তো হুজুরে পাক ইসলাম মেরাজও দিয়া আল্লাহর লোকের কাম দেখা হয় কত বড় নিয়ামত মেরাজ আল্লাহর লোকের দেখা হয়েছে। আমরা তো তার উম্মত নই, উম্মতে মুহাম্মাদি হুজুরে পাক ইসলামের উম্মত। আর তাই মহিলা আমরা নবীজি হুজুরে পাক ইসলাম তাই সফর হয়েছে, আল্লাহর লোকের দেখা হয়েছে। আমরা তো কিছু পাইতাম না, কিছু পাইতাম না এই সফর থেকে। আমরা দেশের এক মন্ত্রী, প্রধানমন্ত্রী, যে কোনো দেশের প্রাইম মিনিস্টার, আইদার ফরেন মিনিস্টার, কেউ যদি কোনো দেশের সফরও যায়, দেশের লোক বলতে আনেন না, মানুষ হইবার ব্যবস্থা হয়, অস্ত্র খাইবার ব্যবস্থা হয়, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা হয়, মন্ত্রী মিনিস্টার হলে গেলে। আর এই খেয়ে গেছেন সফর, এটা মন্ত্রী মিনিস্টার নয়, এটা বারিশের বাদশা নয়, রোমের বাদশা নয়, দুনিয়ার সমস্ত বাদশা হলে বাদশা, সরোয়ারে কায়নাত, দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, যার কারণে দুনিয়া সৃষ্টি, যার কারণে আদম সৃষ্টি, যাইন রাহমাতুল লিল আলামিন, যাইন শাফিউল মুজনিবিন, সরোয়ারে কায়নাত হুজুরে পাক ইসলাম সফরও গেছই। তাহলে যেমন জায়গাত গেছেন কই আল্লাহর দরবারও, এত আমরা এমন কিছু পাইতাম তার উম্মত হিসাবে, এমন কিছু পাইতাম হইব যেটা আর কেউ পাইছে না। এই দাবি আমরা করতে পারি তো? অবশ্যই পারি। স্বয়ং আল্লাহর দরবারে গেছেন, দুনিয়ার কোনো রাজা বাদশা নাই, গেছেন সমস্ত বাদশা হলোর বাদশা নাই, দুনিয়ার বাদশা নাই, আখিরাতের বাদশা নাই, সমস্ত নবী হলের নবী নাই, তাই গেছেন। আর তার উম্মত আমরা লাগে তো কিছু আনতে হইব, বড় কিছু আনতে হইব, মনে মোটা কিছু আনতে হইব, অত্যন্ত মূল্যবান কিছু আনতে হইব। দুইটা জিনিস আনছেন, একলা দয়াল নবীয়ে মেরাজ করছেন, দয়াল নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, একলা দয়াল নবীয়ে মেরাজ করছেন না, উম্মতরেও শরীক করছেন। আমরা লাগে মেরাজের ব্যবস্থা আছে, আমরা মেরাজের ব্যবস্থা ছিল, আমরা বলা যাইতাম পার মুই আল্লাহর লোকে দেখা করা সম্ভব না, এটা খাস করি হলে আমরা নাকি মেরাজের ব্যবস্থা আনছে, একলা মেরাজ করছেন না দয়াল নবী। আমরা মেরাজের ব্যবস্থা হইল নামাজ, আসসালাতু মেরাজুল মুমিনিন, আমরা যে নামাজ পড়ি এটা আমরা নাকি মেরাজের ব্যবস্থা। যদিও নামাজও খাড়া হইয়া আমরা আল্লাহর সরাসরি দেখি না, কিন্তু এই নিয়তে খাড়া হই যে আল্লাহ আমার সামনে, আল্লাহ আমার দেখরা, এই নিয়তে নামাজও আমরা দেখাত বান্দি। এটা হইল আমরা নাকি মেরাজ, আমরা আল্লাহর সামনে গিয়ে খাড়া হই। পাইছেন তো মেরাজ, পাইছেন তো আমরা পাইছি। আর একটা উপহার আনছেন আমরা, গিফট হইতে পারে, হাজিয়া হইতে পারে। কোন হাজিয়া? নমাজ আনছেন। নমাজ রেগুলার নমাজ, যেটা 5 ওয়াক্তের নমাজ, এটা মেরাজের সফর আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ দিলে সেটা কিন্তু 50 ওয়াক্তের নমাজ। দয়াল নবী এক মাধ্যমে আল্লাহর কাছে চাইয়া 50 ওয়াক্তের নমাজ, আমরা 5 ওয়াক্তের নমাজও তো পুরা পড়তাম পারি না দুনিয়ার ব্যস্ততায়, পড়িমও পাবে আমটা শেষ করিলে। কারণ আমরা তো আইসি 100 বছর 200 বছর পাচ্ছি, এই বিশ্বাস আমরা ভিতরে 300 বছর পাচ্ছি, নমাজ তো ভুল হয়ে গেলে পড়িমও একটু রসুন হয়ে যায় না, ঠিক আছে। তো আমরা নমাজের সময় কিন্তু পাই না, ব্যস্ততায় যাই, তাই রে আফসুস, তাই রে আফসুস, তাই রে যাই হোক, এটা আমি করে নমাজ আল্লাহ দিয়েছিল 50 ওয়াক্ত। দয়াল নবী আল্লাহ দরবারও এক মাধ্যমে বারবার চাইয়া কমাইতে 50 ওয়াক্তের জায়গা 5 ওয়াক্তের নমাজ আমরা লাগিয়া গান করাইয়া আনছেন। কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী যে 5 ওয়াক্তের নমাজ, এটা আল্লাহর দরবারও 50 ওয়াক্তের সমান মর্যাদাশালী। 50 ওয়াক্তের নমাজের ভ্যালু যতটুকু, আমরা 5 ওয়াক্তের নমাজের মর্যাদা আল্লাহর দরবারে এতটুকু। এই নমাজ অন্য কোন নবীর উম্মতে এত ওজনওয়ালা, এত মতবরক নমাজ অন্য কোন নবীর উম্মতে পাইছেন না। সৌভাগ্য, খুশকিসমত আমরা দয়াল নবী হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে আমরা সৌভাগ্য, আমরা এত ওজনওয়ালা, এত মর্তবাওয়ালা, এত মূল্যবান নমাজ পাইছি। 5 ওয়াক্তের ভ্যালু আল্লাহর দরবারে 50 ওয়াক্তের সমান। আর কিতা দিতা সফর গিয়া এতই বড় কিতা পাইতাম আমরা, লগে লগে আফসোস হয়। বাংলাদেশের কোনো নমাজের সময় মসজিদও যদি নমাজি হিসাবে মানুষ ঢুকিয়ে দিতাম, যারা নমাজের বয়স হয়ে গেছে,
যতটা মসজিদ বাংলাদেশ আছে আমার মনে হয় আরো 50-শতটা মসজিদ বানাইয়াও মনে জায়গা করা গেল সমান দেখা যায় বাজারও মসজিদ ও নমাজর বাজারও সমান তাদের বাজার চলে। হ্যাঁ অনেকে করে পড়ল কিন্তু মতো নমাজ পড়ায় আর করে পড়ায় বেশ সমস্যা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا وعلى